সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। অনেকদিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে আসছি। হোপ ইউ অল আর ডুইং গুড। তো আজকের দিন থেকে শুরু করি একটা ছোটোখাটো আমি যা যা করি। এখন তোমরা জানো আমি এখন আমার নিজের বাড়িতে আছি। আর হচ্ছে যা যা করবো সেটাই শুধুমাত্র শেয়ার করবো। একটা লেজি ডে, কোনো এরকম শিডিউলি কাজ করা বা এরকম কিছু নেই। তো চল শুরু করি। তো আজকে তো আমি হচ্ছে ঘুম থেকে লেট করে এসেছি, যেটা আমি লেট করে কি বলছি, মানে লেট লেট করে ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। কারা ব্লগিং করে সত্যি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি, ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এখন ভাবছি কি করা যায়, স্কিন কেয়ার করে নিয়েছি, তার জন্য একটু চকচক চকচক করছে। প্লামের সানস্ক্রিনটা কিন্তু প্রচন্ড ভালো। আই উইল রিকমেন্ড দিস ফর ইউ অলসো, কি তোমরা এটা ইউজ করো। খুবই ভালো একটা, মানে দেখতেই পাচ্ছ কোনো মানে হোয়াইট সারফেস নেই। অনেকদিন ধরে এরকম হাতে ধরে বড় ভ্লগ করা হয় না একদমই, তাই জন্য মানে ইউজ টু যেটা ছিলাম আমি, ওটা একদমই এখন পুরো ইয়ে হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে, মানে করতেই পারছি না কিছু বলতে গেলে, মানে ভাবছি কি বলবো। যাই হোক, তো ভেবেছিলাম যে চলে যাব, সরি কি বলছি আমি। তো আমি এখানে অনেকদিন থাকার প্ল্যান নিয়ে এসেছিলাম, আমার কয়েকটা কাজ ছিল, পার্সোনাল কাজ। তো ওগুলো এখনো সারা হয়নি, 3 দিন হয়ে গেল আসা। কালকে ওটা হয়ে যাবে আশা করছি, নয়তো আজকে রাতের মধ্যে হয়ে যাবে। তো আমাকে আমার হাজবেন্ড দিয়ে চলে গেছে, কারণ ওর ইলেকশনের ডিউটি চাপ সব ওখানে গিয়ে করছে, পুরুলিয়ায় আছে এখন। তো আমি এখন আপাতত এখানে আছি। আর কেন এসেছি তার অনেকগুলো কারণও আছে। এক তো আমার পার্সোনাল রিজনের জন্য আমি এসেছি। আর হচ্ছে 2 নাম্বার, আমি পুরুলিয়ায় থাকতে 3 মাস হবে, 3 বা 2 মাসের মতো পুরো টানা, মানে আমার যে ঘরটা আছে, রুমটা আছে, ওই রুমের মধ্যে আমি 4 দেওয়ালের মধ্যে একা একা থাকতাম, কারণ ও অফিসে যেত আর অফিসে প্রচুর লেট করে আসতে হতো, কারণ প্রচুর ওয়ার্ক প্রেশার থাকে ওর। আর কোথাও বাইরে বেরোনো হয়নি ওই 3 মাস। অত বকবক করবো না এখন। তো আমি হচ্ছে বেসিক্যালি প্রচন্ড ডিপ্রেসড হয়ে গেছিলাম, যার জন্য আমার রাতে ঘুমও হচ্ছিল না প্রতিটা দিন। আর মাথায় উল্টোপাল্টা চিন্তা, যেটা হয় ডিপ্রেশনে, মানে প্রথম প্রথম যখন চলে যায় তখন যে সিচুয়েশনটা হয় সেটাই আমার ক্রিয়েট হয়েছিল। তো আমি ভাবলাম যে না, এখন বাইরে 4-5 জনের সাথে কথা বলা ঠিক, মানে আমি ওরকম একা একা থাকতে অভ্যস্ত না, কারণ আমি আগে চাকরি করতাম, বাইরে যেতে হতো। আর এখন পুরুলিয়া এমন একটা জায়গা যেখানে আমার মন মতো আমি পাচ্ছি না কাজ। তো ওরকম স্কোপ নেই। তো তার জন্য আমাকে বাড়িতেই থাকতে হচ্ছে সারাক্ষণ। আর বাড়িতে তো আমার কাজ থাকে, ইউটিউব থাকে, ইনস্টাগ্রাম থাকে, তারপর আমার নিজস্ব পার্সোনাল ওয়ার্ক ফ্রম হোম চলে। ওগুলোতে মাথা পুরোটা না, পুরো একদম, মানে কি বলবো, একটা জায়গায় গিয়ে এমন লাগছে যে তারপর রাতে যখন আমি ভাবছি যে পুরো দিনটা এইভাবেই কাটাচ্ছি, সারাদিন মোবাইল কম্পিউটার, পুরো কেউ কারোর সাথে কথা নেই। তো তোমরা তো জানোই আমি অতটা ইন্ট্রোভার্ট না, আমি সবসময় বকবক করে কথা বলতে ভালোবাসি। তো ওটা যখন হচ্ছিল না, একটা মাথায় কোনো জায়গায় আমার আটকাচ্ছিল, আর তার জন্য আমার ডিপ্রেশনের সৃষ্টি হচ্ছিল। আমার যা মনে হয় একা একা কান্না পেতো, যে যা যা হয়, ডিপ্রেশন একটা খুব বাজে জিনিস। তো সেটা থেকে আমি তাড়াতাড়ি জাস্ট মানে বেরোনোর জন্য আমি জাস্ট এখানে এসেছি। এখানে আমার সব ফ্যামিলি মেম্বার্স আছে, ওদের সাথে কথা বলতে, কথা ইয়ে করতে। আর মানে একঘেয়েমি হয়ে গেছিল, নিজের জন্য রান্না করো, খাও দাও, কারণ ও তো সকালবেলা খেয়ে চলে যেত, সেই রাতে আসতো আবার। তো মানে নিজের জন্য রান্না করতে আমার ভালো লাগতো না, রান্না আমার একদম বাজে লাগে করতে, সত্যি কথা বলতে। কারণ আমি পারিও না অতটা ভালো, মাছ মাংস ছাড়া আমি ভালো কিছু রান্না করতে পারি না। তো মানে কোথাও একটা গিয়ে আমার ভালো লাগছিল না, যে ডেইলি রুটিন একটা বোরিং হয়ে গেছে। তো এখানে এসে খাচ্ছি খাচ্ছি, ঘুমোচ্ছি, সবার সাথে গল্প করছি, ঘুরছি। তো এটা আমার একটু ভালোই লাগছে। কারই বা ভালো লাগে যে সারাক্ষণ রান্না করবো বা মানে নিজের জন্য একা একা থাকবো, কারোরই ভালো লাগে না, তাই না? তো সেটাও আমাকে বলেও খুব টেনসড হয়ে গেছিল যে তুমি এরকম হয়ে যাচ্ছ, তোমাকে গিয়ে কিছুদিন। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ, আমার বিয়ের আগের এক্স বয়ফ্রেন্ড, যে ওই যে হয় না নিউজ পেপারে কেটে কেটে লাগাতো, যে ফ্যাশন মডেলিং, সরি মডেলিং করতো যারা, তাদেরকে এরকম করে। তো আমিও ছোটবেলায় যখন 9-10-এ পড়তাম এরকম করে কেটে লাগিয়েছিলাম। এখনো অব্দি আছে, জানি না আর ইনি কে সেটাও আমি জানি না। এরকম মানে অনেকগুলো ছিল, ভাই তো তাও ছিঁড়ে দিচ্ছি, এখানে ডিজাইন করেছিলাম অনেক কিছু করে। তো আমার ভাই যা চঞ্চল। তো চলো দেখি মা কি করছে। মা, মা কি রান্না করছি মা? এটা আমার মা খুব বাজে অবস্থায় আছে এখন গাইস, শুধু তোমাদেরকে দেখিয়ে দিই কি হচ্ছে আজকে। ফ্রাইড রাইস রান্না, ওর জন্য রাইস ভিজিয়ে রেখেছে, বাসমতি রাইস, এটা যে লম্বা বাসমতি রাইস। আর ভেজিস এখানে সব কেটে রেখেছে, ক্যাপসিকাম, গাজর, বিনস। ও মাই গড, মাই ফেভারিট থিং। খেয়ে নিই। তোমরাও কিরকম খেতে? আমি তো ছোটো থেকে খাই। অনিয়ন আর চিকেন এখানে আছে, তো এগুলো দিয়েই হবে এখন রান্না। মা যেহেতু একটু বাজেভাবে আছে, মানে টুপি টুপি পরে আছে, এখন আমি দেখাতে পারছি না, একটু পরে দেখাবো। চলো দেখি ভাই কি করছে। আমার ভাই, এটা বন্ধ। তো এখনো অবধি ঘুমোচ্ছে, বেলা বাজে হচ্ছে, তোমরা দেখে নাও, বাজে 11:15। দেখতে পাচ্ছ তো, এই যে 11:15 বাজে। বাট এখানে একজনের ঘুম শেষ হয়নি, কারণ উনি এসেছেন 12টার পর বাড়িতে। ওই ফাংশন চলছে ওদের কলেজে, আর পুরো মনে হচ্ছে একটা স্কেলেটন শুয়ে আছে। যাই হোক, তোমাদেরকে এখন দেখাই। ওকে মা গিফট করেছে এটা, এক সাইজ বড় হয়েছিল জন্য আবার চেঞ্জ করতে হয়েছে, তাই জন্য ও নিয়ে যেতে পারেনি। ইস, আমার চুলগুলো সামনে চলে আসে, কি করে যে বের করে মানুষ, সে এক হাত দিয়ে মোবাইল ধরে। তো
এটা একটা নর্মাল টি শার্ট দিয়েছে, কারণ ওর গরম আসছে, পরবে। ওর হোয়াইট কালার প্রচণ্ড ফেভারিট, জাস্ট নর্মালি। আর আমাকে একটা কুর্তি দিয়েছিল, তো এটা আমি অর্ডার করে দিয়েছিলাম, আগের থেকে টাকা পাঠিয়ে দিয়েছিল। তো দ্যাটস ইট। আমি এটা পরে একটা রিভিউ অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। দেখো আজকে কি পেয়েছি, 3টে পাস পেয়েছি, 3টে পাস, ভিআইপি পাস পেয়েছি। তো আমাদের ওর কলেজে কনসার্ট আছে, ওখানে আসবেন নিকিতা। কে আসবে? নিকিতা গান্ধী। নিকিতা গান্ধী আসবে, যদিও আমি চিনি না, বাট যাব আমি, মা, বাপি। ও থাকলে, আমার বর থাকলে ও যেত, বাট এখন যেহেতু ও নেই, আমরা 3জনই যাব। তো তার জন্য পাস পেয়ে গেছি, ও আমাকে দিল। তো ওটা রাতে দেখানো হবে, যদি টাইম হয় তো যাব, কারণ অনেকগুলো কাজ আজকে পেন্ডিং আছে, তোমাদের বললাম। তো দেখা হচ্ছে বিকেলে। হ্যালো এভরিওয়ান। তো আজকে, কালকে শেষ হয়ে গেছিল ব্লগটা, তো আবার আজকে সকাল থেকে শুরু করছি। আমি একদিন বাদে আবার এই ব্লগটা করছি। আজকে শিবরাত্রি, এটা হয়তো টু পার্টে আসবে, নয়তো একসাথেই আসবে। তো এখন আমি সকালে উঠে গেছি, এখন বাজে সকাল 7টা। আর হচ্ছে, তো এবার আমি রেডি হওয়ার জন্য উপরে একটু জাস্ট আমাদের কাজ চলছে বাড়ি, তো ওটার জন্য একটু তুমি বলছি, তোমরা ভয়েসটাকে একটু ইগনোর করো। তো এখন শাড়ি পরার ধুম চলছে, কোন শাড়িটা পরবো, যেটা ছোটোবেলায় হতো বিয়ের পরে। এখনও আমার মায়ের, এখন এখানে তো নিয়ে আসিনি অত শাড়ি ঠাড়ি, কারণ আমি শাড়ি ঠাড়ি খুব অকেশনালি পরি, তো নিয়ে আসা হয়নি। তো মায়ের কোন শাড়িটা পরবো এতক্ষণ ধরে ভেবে চিনতে এই শাড়িটাকে ফাইনাল করেছি। তোমরা জাস্ট দেখো, দাঁড়াও দেখাচ্ছি। ব্লু একটা শাড়ি, খুব সুন্দর। এই শাড়িটা পরবো। তো এটা আমি স্নান করে নিয়েছি। এখন আমি ভাবছি যে, যেহেতু ওই শাড়িটা মা আগেও পরেছে, ওইভাবে ধোয়া হয়নি, বললো যে একবারই পরেছে, তো আমি এই নাইটিটা পরে এখন আপাতত ঠাকুরকে জল দিয়ে দেব। তো চলো দেখা যাক, ঠাকুর ঘরে যাই। তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, ছোট্টখাট্টো সব ঠাকুর এখানে আছে, আমাদের শিবলিঙ্গ এখানে। তো এখন আমি সেরে ফেলি সব। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি শাড়িটা পরবো ফাইনালি। একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে, কিন্তু ওগুলো সব বিকেলে হবে, তো দেখা যাক, চলো। তো গাইস, আমি রেডি হয়ে গেছি অলরেডি। তো একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তো জাস্ট দেখে নাও। এটা ছিল আজকে আমি কখনো মানে পিন করে পরি না শাড়ি, তো আজকে ফার্স্ট টাইম পরলাম, অনেক কষ্টে, পরতে পারি না, তাও পরেছি। তো অনেকগুলো জাস্ট ডিসাইড করে করে এটা পরবো না ওটা পরবো, এই যে এতগুলো মালা ঠালা কোনটা ম্যাচিং হবে, তারপরে এটা পরলাম, এটাই অ্যাটলিস্ট ভালো লাগছে। কানের দুল ভেবেছিলাম যে এই ঝুমকোটা পরবো, কিন্তু আর পরলাম না, যদিও ম্যাচিং হচ্ছিল। ঝুমকোটা পরলে শুধুমাত্র এটাই পরতাম, বাট এটা পরলাম না। তো দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো এখন তো কোথাও ঘুরতে যাওয়ার নেই, এখন দুপুর হয়ে গেছে, তো রাতে যাব। তো এতক্ষণ আমি এটা সেজে গুজে এখন কি করবো আমি জানি না, দেখি একটু ফটোশ্যুট করি আর রিলস বানাবো। ফটোশ্যুট ডান, বাপি আমার সব ফটোগুলো তুলে দিল,
এখন দুটো ফটোই ভালো এসছে, মানে মেয়েদের হয় না 1000টা ফটোর মধ্যে দুটো ফটোই ভালো। ঠিক আছে, কি রান্না হচ্ছে আজকে? লাইটটা অন করো না তো বোঝা যাবে না। ওয়াও, এটা কি? পনির, মটর পনির। আর এটা কি মাংস আছে এর মধ্যে? শুধু ঘুগনি, কিন্তু মাংস গন্ধ বেরোচ্ছিল। টেস্টি টেস্টি। আর কি আছে সাথে? রাইস, ফ্রাইড রাইস। ওয়াও। আর এই যে কুক। তো গাইস, আবার একটা ব্যাড নিউজ, যেটা হচ্ছে আজকেও আমরা বাইরে যাইনি। আমরা 3 জনেই এত ল্যাদ খাই। মা, আজকে কেন যাইনি আমরা? সারাদিন খুব পরিশ্রম হচ্ছে, শীতার্থী করছি, তারপরে আর ভালো লাগছিল না, এই জন্য আমরা বেরোলাম না আজকে। তো আসতে হবে না, মা ভাবে কি যে আমার খুব মানে ক্যামেরা হয় না, কি বলে ওটাকে, ইংলিশ ওয়ার্ডটা আমার আসছে না, ক্যামেরার সামনে আসলে খুব মানে হয়ে যায় যে হাসতে হবে, ভালো করে সুন্দর করে সাজতে হবে, ওরকম টাইপের। আমার বাবা কিন্তু ওরকম না। ভালো, মা ভালো না। না না, ওরকম না। আমার খুব ঠান্ডা লাগছে তো, আমার চোখগুলো ফুলে গেছে কেমন। ঠিকই আছে। তো আমরা ওই জন্য আজকে বাইরে যাওয়া হয়নি। তো আমার মনটাও খারাপ, আমার একটু শরীরটা খারাপ। আমি ভেবেছিলাম কালকে চলে যাব, কিন্তু কালকে যাওয়া হবে না। তো আজকের ব্লগটি এতটুকুই থাকলো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর তোমরা যারা নতুন আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে নিয়েছো, তারা একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে দিও, তাতে আমার আরো বেশি মোটিভেট হই ভিডিও করার জন্য, তোমরা জানোই। তো দ্যাটস অল ফর টুডে, টাটা।